বন্যা উপদ্রব অঞ্চলের খবর জানতে যুক্ত হচ্ছে এই মুহূর্তে সহকর্মী মনিরুল ইসলাম মিন্টুর সঙ্গে। তিনি আছেন কুমিল্লার বুড়িচংয়ে। আমরা যাচ্ছি তার কাছে সরাসরি জানতে সেখানকার পরিস্থিতি। মিন্টু, আসলে বৃষ্টি, আমি একটু জলবায়ু ফোরকাস্টের কথাটা জানতে চাই যে বৃষ্টি আরো কতদিন হতে পারে, কিছুটা কমেছে কিনা? এরই মধ্যে কিছুক্ষণ আগে যে খবরটি পেলাম বা আমি পড়ছিলাম সেখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় কিন্তু বাঁধ ভেঙে গেছে। আমরা এখান থেকে অনুভব করতে পারছি যে অবস্থা খুবই ভয়াবহ। আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। অবনতির কথা জানাচ্ছিলাম, কিন্তু গতকাল রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া এলাকায় যে গোমতী নদীর উপর বাঁধ, সেই বাঁধ ভেঙে যাওয়ার ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যাচ্ছে এবং মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। আমরা লক্ষ্য করি যে মাঠের যে ফসল, সেই ফসল পেকেছে, ধান পেকেছে, কিন্তু সেই ধান কাটা নিয়ে এক ধরনের আতঙ্ক রয়েছে এবং গবাদি পশু অনেকেই বাড়ি ঘর থেকে নিয়ে যাচ্ছেন এবং মালামাল সরিয়ে নেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা চলছে। আমরা একটু স্থানীয় দু একজনের সাথে একটু কথা বলতে চাই। কি অবস্থা একটু যদি বলেন। অবস্থা খুবই খারাপ এখানের অবস্থা। আপনার বেড়িবাঁধ ভাঙার পরে এখানে তো একটু ভালো আছে, যারা খারাপ গাজীপুর বুড়িচংয়ের দিকে আছে তাদের অবস্থা খুবই ভয়ানক। তারা এক একজনে আপনার আশ্রয় কেন্দ্র, কেউ আপনার স্কুল প্রতিষ্ঠানে গিয়ে বাসা বাড়ি করে আছে। অবস্থা খুবই খারাপ ওখানে। মানুষ আমরা হেল্প করতে পারতেছি না, কোনো মতে কোনো কিছু থেকে হেল্প করতে পারতেছি না। মানে অবস্থা খুব খারাপ, ভয়ানক অবস্থা। বিভিন্ন জায়গাতেই মানে এই এলাকাটা আসলে হঠাৎ করেই এই ঘটনাটা ঘটে গেছে এবং স্থানীয়রা বলছেন যে তারা তাদের জীবদ্দশায় অনেকে এই ধরনের অবস্থা সেটি দেখেননি। আমরা একজন মুরব্বীর সাথে একটু কথা বলতে চাই। আপনি কি আসলে আপনার জীবদ্দশায় এরকম বন্যাকে দেখেছেন? না না, দেখেছি না। আচ্ছা, কি পরিস্থিতি একটু যদি বলেন আর কি। ভাই, আমি তো আসছি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে। আমার এক বন্ধু খারতিয়া, মানে আমি তারে ফোন দিছিলাম, দেওয়ার পরে বললো যে একতলা ওনার বাড়ি অলরেডি তলায় গেছে আর উনি মসজিদের দোতলা ছাদে আছে। এখন তো জামু এখান থেকে মানে কোনো অবস্থাতে যাওয়ার সম্ভাবনা নাই। এবং উদ্ধার অভিযানে স্থানীয় পর্যায়ে বিভিন্ন যে বাঁধ রয়েছে গোমতী নদীর উপর, বিভিন্ন জায়গায় যে বাঁধ রয়েছে সেই বাঁধগুলোকে ঝুঁকিপূর্ণ যেগুলোতে সেগুলো স্থানীয় পর্যায়ে চেষ্টা করা হচ্ছে যে বস্তা দিয়ে, বালির বস্তা দিয়ে সেগুলোকে বাঁধগুলোকে কোনো রকমভাবে টেকানো যায় কিনা, কারণ সেই বাঁধগুলোকে টিকাতে না পারলে আরও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার যে আশঙ্কা, সেই আশঙ্কা রয়েছে। তবে আশার কথা হচ্ছে যে গতকালকে কিন্তু বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে যে বাংলাদেশের উজানে ভারতে বৃষ্টিপাতের পরিমাণ আজকে থেকে সেটি কমে আসার যে সম্ভাবনা রয়েছে, যার কারণে এই বাংলাদেশেও বন্যা পরিস্থিতির স্থিতিশীল প্রথমে থাকবে, এরপর ধীরে ধীরে উন্নতি হবে। কিন্তু এই এলাকার মানুষ, বিশেষ করে এই বুড়িচংয়ের মানুষ বলা যায় যে আতঙ্কের মধ্যে রয়েছেন এবং মালামাল সরিয়ে নেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা, এবং এখানকার মানুষ আসলে বন্যা দেখে তারা অভ্যস্ত নন এমনটি জানাচ্ছেন। তো এই ছিল বলতে গেলে বুড়িচংয়ের অবস্থা। এখানকার বাঁধ ভেঙে যাওয়ার ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এবং যেসব ঝুঁকিপূর্ণ বাঁধগুলো রয়েছে স্থানীয় পর্যায়ে চেষ্টা হচ্ছে সেগুলোকে মেরামত করার। যদিও এই যে বন্যা দুর্গত এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড সহ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী তারা বিভিন্ন এলাকাতে কাজ করছে, ত্রাণ দেওয়া সহ অন্যান্য কাজ। তো আশা করা যায় যে যদি বৃষ্টিপাত নতুন করে না হয় তাহলে হয়তোবা এই পরিস্থিতির হয়তোবা পরবর্তী সময় হয়তো উন্নতি পাওয়া যাবে। এখনকার অবস্থা বলা যায় এখন বেশ খারাপ।